ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরা আওতা নিয়ে আসবো, পুরো এলাকা নিয়ে আসবো এবং 24 ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে এখানে। সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার পাওয়ার সুযোগ নাই এবং যারা করেছেন তাদের আওতায় আসবে। এই পাথরগুলি ন্যাচারালি ছিল, এগুলি লুট হয়ে গেছে বা হরিলুট হয়ে গেছে বা মহালুট হয়েছে। এটি আমাদের জন্য জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এখানকার লোকজনকে আমরা টাইম বলে দেবো, এই সময় মধ্যে যার কাছে যে পাথর আছে সেটাকে আমাকে ফেরত দেওয়ার জন্য। যদি এই সময় না দেয় তারপরের দিন থেকে আইন ব্যবস্থা নেওয়া, যাকেই পাওয়া যাবে আমি আপনাদের মধ্যে বলতে চাই, যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা কি মারাত্মক আদেশ হবে। সাদা পাথর কেন্দ্রকে আবার পুনঃস্থাপন করার জন্য সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটনকে এনশিওর করবো, প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করব, পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করবো যারা বৈধ ব্যবসা করছে। এই পাথরগুলি ন্যাচারালি ছিল, এগুলি লুট হয়ে গেছে বা হরিলুট হয়ে গেছে বা মহালুট হয়েছে। এটি আমাদের জন্য জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তো আমরা এখন কয়েকটা কাজ করছি। প্রথমত হচ্ছে যে পাথরগুলি লুট হয়ে গেছে যেগুলি, সেগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। আর এরপরে যে বিষয়টা হচ্ছে, সেই যে পাথরগুলো শুধু এখানে নিয়ে আসলে হবে না, এটাকে একটা স্থায়ী প্রোটেকশন ব্যবস্থা করতে হবে। তো এখানে যেটা হলো, আমরা স্যারে বলেছেন যে এটাকে স্থায়ী একটা ইকোটুরিজম করা কী করা যায়, আর সেটা একটা প্ল্যান করা এবং সেটা বাস্তবায়ন করা। একই সাথে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে এটা। একই সাথে এখানকার যাতে একটা ইকোটুরিজম এনশিওর হয়, এখানে স্যার বলেছেন যে এখানে লোকজন আসে, এখানে কিছু পাবলিক ফেসিলিটিস নাই বললেই চলে, যেমন ওয়াশরুম অন্য যেগুলো প্রয়োজন সেগুলো দরকার না, সেটা আমরা সিটি স্থানে করার চেষ্টা করবো। আর এখানে স্থানীয় লোকজন যারা আছে, যারা এটার সাথে জড়িত, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদেরকেও আমরা কীভাবে রিহেবিলিটেট করা, কী করা যায় সেটা দেখা হবে। আর যারা বৈধভাবে এই এলাকায় পাথরের ব্যবসা করেন, নিয়ে আসেন, ইম্পোর্ট করে নিয়ে আসেন বা ইয়ে করছেন, তারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে। মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হইতে হবে, মানে অবৈধ কেউ ব্যবসা সেটা করতে পারবে না। আবার অপরাধ করবে তাকে আমরা ছাড় দিব না। আমরা মোটামুটি চেষ্টা করবো সবগুলো বিষয়কে অ্যাড্রেস করতে, যাতে করে আমাদের প্রকৃতি পরিবেশ সংরক্ষিত থাকে, ট্যুরিজম ডেভেলপমেন্ট করে, প্লাস আমাদের ব্যবসা এবং উন্নয়ন সেটাও যেন তার গতিতে চলতে পারে। এখানে এই উপজেলাতে আমরা মত বিনিয়োগ করবো, এখানে এই কোম্পানিগঞ্জে এবং হচ্ছে সদর এবং কানাইঘাট 3টে উপজেলায়। এখানকার লোকজনকে আমরা টাইম বলে দেবো, এই সময় মধ্যে যার কাছে যে পাথর আছে সেটাকে আমাকে ফেরত দেওয়ার জন্য। যদি এই সময় না দেয় তারপরের দিন থেকে আইন ব্যবস্থা নেওয়া, যাকেই পাওয়া যাবে আমি আপনাদের মধ্যে বলতে চাই, যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা কি মারাত্মক আদেশ হবে। মানে তাকে কারাদণ্ড পানিশমেন্ট করতে হবে, ক্রিমিনাল অফেন্স। আমরা অল্প কয়েক ঘন্টা সময় দেবো, এই কয়েক ঘন্টার মধ্যে যার কাছে যত পাথর আছে, কারণ এটা আপনি দেখছেন এখন কিন্তু রাস্তার দুই পাশে, কালকে আমরা কয়েকটা ধরেছি, দেখছি এখানে এখন বেশ কিছু টাকা আছে এটা। তো সেইটা আমরা উদ্ধার করবো এবং লোকজনকে চেষ্টা করবো যে যা অপরাধ করছেন এটা ফেরত দিতে হবে। ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরা আওতা নিয়ে আসবো, পুরো এলাকা নিয়ে আসবো এবং 24 ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে এখানে। সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার পাওয়ার সুযোগ নাই এবং যারা করেছেন তাদের আওতায় আসবে। আর কালকে একটা বলেছি, সেটা হলো যে এখান থেকে আর একটি পাথর কেউ সরাতে পারবে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে তার মানে খারাপই আছে। কারণ আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে, এতগুলি সরকারি লোকজন, সরকার, কারণ যেটা হয়েছে কি 95% লোকই চায় এই প্রকৃতি তার প্রকৃতি অবস্থা থাকুক, পুরো সংরক্ষিত থাকুক, সব কিছু হোক। হয়তো অল্প কিছু মুসলিমীয় লোকজন হয়তো চেষ্টা এখান থেকে ফয়দা লওয়ার চেষ্টা করে, এই অল্প কয়েকজন মুসলিমের লোক যাতে এটা করতে না পারে সেজন্য যা যা করা দরকার সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করি। এখানে আপনাকে একা মনে করেন অবশ্যই না, এখানকার জনগণ থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার, আপনারা যারা আছেন, সকল প্রশাসন, সবাই কিন্তু একসাথে জানা আমরা প্রকৃতি সংরক্ষণ করব, পরিবেশ সংরক্ষণ করব, উন্নয়নে চলবে, ব্যবসাও চলবে, সবই চলবে এখানে। সুতরাং এখানে আমরা কখনোই এখানে এক নম্বর বিষয়। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এখানে যারা যদি যাদের দায়িত্বে ছিলেন, যে কেউ থাকেন, যদি তারা ইতিমধ্যে বলেছেন কারো যদি নেগলিজেন্স থাকে সে তার ফল ভোগ করতে নিতে হবে, এটা বিষয়। সুতরাং আমি আশা করছি যে এটার একটা স্থায়ী সমাধান হবে এবং খুব ইমিডিয়েটলি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।